১২৯ বছরের ঐতিহ্য মেনে আজও বহরমপুরের সেনবাড়ির দুর্গাপুজোয় মহালয়ার দিন হয় দেবীর চক্ষুদান। অবিভক্ত বাংলার সার্জেন্ট বাবু রাধাকৃষ্ণ সেন ১৮৯৬ খ্রিস্টাব্দে তাঁর বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতে বহরমপুরের খাগড়াঘাট এলাকায় দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। তখন থেকে আজ পর্যন্ত দেবী দুর্গাপুজোর প্রচলন এই বাড়িতে হয়ে আসছে। আজও প্রাচীন ঐতিহ্য রীতিনীতি মেনে মহালয়ার দিন দেবীর চক্ষুদান করা হয় এই পরিবারে। সেনবাড়ির সদস্য সুবীর সেন জানান, ১৮৯৬ খ্রিস্টাব্দে রাধারমণ সেন যখন শালকাঠের পাটাতে দুর্গাপুজো করেছিল, সেই শালকাঠের পাটাতেই আজও দুর্গাপুজো হয়ে আসছে। ওই পরিবারের আরও এক সদস্যা সুলেখা সেন জানান, প্রাচীনকালের ঐতিহ্য মেনে দেবীর কোনো রকম অন্নভোগ দেওয়া হয় না। এখানে দেবীকে নিবেদন করা হয় লুচি এবং নবমীর দিন টক শাক নিবেদন করার একটি বিশেষ রীতি রয়েছে এই পরিবারের। পুজোর ৪ দিন আনন্দ সহিত পুজোর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটান পরিবারের সদস্যরা। পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনদেরও আনাগোনা লেগে থাকে এই বাড়িতে। রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে পুজোর সূচনা এবং দশমীতে নিরঞ্জনের মাধ্যমে আবারও ১ বছরের দিন গোনেন সেন পরিবারের সদস্যরা। পুজোর আমাদের যে রীতিনীতিগুলো আছে অনেক রকমই নিয়ম নিষ্ঠার মধ্যেই আমরা আবদ্ধ। আমাদের প্রথম থেকেই বলি যে আমাদের এই সোজা রথের পুজোতে আমাদের কাঠামো পুজো শুরু হয়, কাঠামো পুজো দিয়ে শুরু হয়, দেবীর দুর্গা পুজোর সূচনা হয়। এরপরে ভাদ্র মাসে আমাদের তো কোনো ঠাকুরের কোনো কাজ আমরা করতে পারি না। তাছাড়া ভাদ্র মাস চলে যাওয়ার পর আমাদের ঠাকুর প্রতিমার কাজ হয় বা আমাদের বাড়ির যে রীতিনীতিগুলো সেগুলো আমরা করতে থাকি। একটা শুভ দিন দেখে, যেমন আমরা শুভ দিন দেখে একটা কলা বইয়ের যে কাপড়, সেটা কোড়া কাপড়টাকে আমরা হলুদে চুপিয়ে সেটাকে ঠিক করে রাখি, তারপরে সেটা কলা বউকে পরানো হয়। আর এছাড়া আমাদের বাড়ির পুজোর যে বিশেষত্ব যদি আপনাকে বলি, তাহলে হচ্ছে আমাদের গোটা সমস্ত পুজোটাতে নারকেলের নাড়ু নিবেদন করা হয় দেবীকে মিষ্টির বদলে। আমাদের নারকেলের নাড়ুটা বাড়িতেই তৈরি করা হয় এবং সেটা গোটা পুজোতেই দেওয়া হয়, এবং দেবীকে যখন আমরা বিসর্জন দিই বা তখন আমরা কিন্তু দেবীকে ওই মুখ মিষ্টি বলতে নারকেলের নাড়ু দিয়ে মুখ মিষ্টি করানো হয়। আমাদের বাড়িতে অন্নভোগ দেওয়া হয় না দেবীকে, তার পরিবর্তে লুচি দেওয়া হয়, ভয়সা ঘিয়ের তৈরি লুচি, এবং লবণের পরিবর্তে সেখানে সন্ধক লবণটা দেওয়া হয়। আর আমাদের ভোগের যে বৈচিত্র্য বলতে পারেন, সেখানে নবমীর দিনকে যেমন টক শাক, কলার বড়া, তাছাড়া দেওয়া আছে, এই সমস্ত দিয়ে দেবীকে দেওয়া হয়। আর পুজোর মধ্যে যে রীতিনীতি, আমাদের মহাষ্টমীর সময় দেবীকে ১০৮টা পদ্মে ফুল নিবেদন করা হয়, এবং আমাদের বাড়ির যে বিশেষত্ব বলতে একটা বারকোষের মধ্যে সেখানে মাটির তৈরি প্রদীপ দিয়েই দেবীকে ১০৮টা প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করা হয়। আমাদের দেবী বিসর্জনের সময় তাকে দোলায় নিয়ে যাওয়া হয়। আর এটাই আমাদের পুজোর বিশেষত্ব। আমার নাম সুলেখা সেন। আমাদের সেনবাড়ির পুজো এই ২০২৪ সালে ১২৯ বছরে পদার্পণ করলো। অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফএ বাবু রাধাকৃষ্ণ সেন ১৮৯৬ খ্রিস্টাব্দে তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। যদিও এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো, তো রাধাকৃষ্ণ সেন তার বাল্য বিধবা কন্যার ইচ্ছেতে সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গাপুজোয় রূপান্তরিত করেন। সোজা রথের দিন কাঠামো পুজো দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়। বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে। এরপর ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ থাকে। আশ্বিন মাসে আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজকে মহামায়ার নেত্রদান হচ্ছে। এরপর ষষ্ঠীতে ষষ্ঠাধিকল্পারম্ভের মাধ্যমে দুর্গাপুজো আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। এই ৪ দিন আমাদের যে পারিবারিক রীতিনীতি রয়েছে, দুর্গাপুজোর যে নিয়মকানুন রয়েছে, সেই সমস্তগুলো পালন করতে করতেই আমাদের সময় চলে যায়। কারণ আমাদের একটা সাবেকি পুজো, তো আমাদের কাছে পুজোর যে নিয়মকানুন সেগুলো কঠোরভাবে পালন করা হয়, তো সেখানেই সময় চলে যায়। আমাদের ১৮৯৬ সালে এই শাল কাঠের কাঠামোতে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছিল বা পুজো শুরু হয়েছিল। আজও সেই কাঠামোতেই প্রতিমা নির্মাণ হয়ে আসছে। হয়তো সময়ের প্রয়োজনে বা সংস্কারের প্রয়োজনে মাঝে মাঝে সংস্কার করতে হয়, কিন্তু মূল যে কাঠামো, মূল যে পাঠ, শাল কাঠের যে পাঠ, সেটা একই রয়েছে। সুবীর সেন। মুর্শিদাবাদের বহরমপুর থেকে রক্তিম সিদ্ধান্ত, জি কাটোয়া।